আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে হটের সবগুলো টাস্ক কমপ্লিট করে একবারে হচ্ছে প্রায় 13টার মতো হট ক্লেম করতে পারবো আমরা, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে হটের অ্যাকাউন্টে চলে আসবো। দেন প্রথমে যেটা করবো আমরা হচ্ছে কিছু পরিমাণে নেয়ার ডিপোজিট করে নেব। তো নেয়ার আমার যেখানে আছে সেখান থেকে আমি ডিপোজিট করতেছি। দেখা যাচ্ছে যে 13টা হট যদি ক্লেম করতে পারি আমরা, তাহলে প্রতি হটের ভ্যালু যদি $5 হয়, দ্যাট মিনস হচ্ছে প্রায় $60 প্লাস। তার মানে হচ্ছে প্রতি অ্যাকাউন্টে 7,000 টাকার উপরে। তার মানে 10টা অ্যাকাউন্টে করতে পারলে 70,000 টাকা। তো কেউ আমরা মিস করব না, এটা সবাই আর কি করার চেষ্টা করব। আচ্ছা, নেয়ার আর কি 0.10 মতো দিতে হবে, তাহলে সে আর কি কাজ করা যাবে ওই মতো। আমার এখানে 0.08 আছে, আমি অন্য এক জায়গা থেকে আরও 0.2, যাতে কাজ করতে সুবিধা। এই টাস্কগুলো করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনি যদি 30 মিনিট সময় দিয়ে 7,000 টাকা ইনকাম করতে পারেন, সেই সময়টুকু আমি মনে করি যে দেওয়া উচিত। আর দিস ইজ ক্রিপ্টোতে কখন কীরকম কী প্রফিট দিবে কিছু বলা যায় না। তো আমি হচ্ছে ফার্স্টে নেয়ার ডিপোজিট করে নিলাম। তো আমরা প্রথমে বেসের টাস্কগুলো করব, দেন হচ্ছে বিএনবি চেইনের যে টাস্কগুলো আছে ওইগুলো করব, তারপরে হচ্ছে কি আমরা টনের টাস্কগুলো করব। তার আগে কিছু কুইজের টাস্ক আছে, ওইগুলো আমরা দেখে নেব কীভাবে কুইজ কমপ্লিট করতে হবে। তো কুইজ কমপ্লিট করলে প্রায় হচ্ছে গিয়ে 2-3 হট এমনিই পাওয়া যায় কুইজ কমপ্লিট করতে পারলে। আচ্ছা, এই যে আমাদের কুইজগুলো, এই যে এক্সপ্লোর ক্রিপ্টো, এইখানে হচ্ছে আমাদের কুইজগুলো আছে সব। তো ভিতরে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে প্রত্যেকটাতে একটা করে ভিডিও আছে, ঠিক আছে? আর ভিডিওতে একটা করে কোড আছে, সেই কোডটা আমাদের বসাতে হবে। এটা কি হোয়াট ইজ মিম কয়েন? তো মিম কয়েন নিয়ে হচ্ছে এটা আমাদেরই। তো ভিডিওটা দেখতে হবে না, জাস্ট ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে গিয়ে আবার এই যে ব্যাক করবেন, বটে ব্যাক করলে এখানে যে কোড দিতে বলবো, তো আমরা কোডটা নিয়ে, তো আমার নোটের ভিতরে সবগুলো কোডই সেভ আছে। আমি হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট বটে দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে সবগুলা কোডই বসাবো, তাহলে হচ্ছে আমরা প্রায় এইখান থেকে 1 হট জেনারেট করতে পারবো। এই যে আমাদের এখানে মিশনটা কমপ্লিটে 0.1 হট দিয়ে দিয়েছে। তো আমরা দেখবো যে এটা আসলে অ্যাড হয়েছে কিনা। মাঝে মধ্যে হয় কি, আমাদের হটে দেখা গেছে মিশনগুলো কমপ্লিট করলেও, কিছু টাস্ক কমপ্লিট করলেও হটটা আমাদের অ্যাড হয় না। তো এই প্রবলেমটা হচ্ছে সচরাচর দেখা যায়। তো আমরা দেখে নেব যে আসলে হটটেটটা এই অ্যাড হয়েছে কিনা। প্রত্যেকবার কমপ্লিট করার পর রিফ্রেশ মেরে হোম স্ক্রিনে এখানে এসে দেখবো যে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। যদি ব্যালেন্সটা অ্যাড হয় তাহলে পরের টাস্কটা করবো। আচ্ছা, এখানে আমার আর 2টা টাস্ক আছে যেগুলো করে নেই, সহজ টাস্ক, যে হট ওয়ালেটের টাস্কগুলো। তো হট আপডেটটা ফলো করতে হবে। ফার্স্টের টাস্কটা এখানে 0.01 হট দেবে। এটা জাস্ট ছোট্ট একটা অ্যামাউন্ট, এটা চাইলে করতেও পারেন, আপনারা নাও করতে পারেন। আর যেহেতু সময় লাগে না এটা করতে, তো করা বেটার আই থিঙ্ক। আর 30 মিনিট সময় দিয়ে যদি 7,000 টাকার মতো ইনকাম করা যায়, তাহলে আমি মনে করি যে এইটা ওয়ার্থ ইট। আচ্ছা, আমার হচ্ছে তারপরে যে আমার সিট ফ্রেজটা ব্যাকআপ করতে হবে। সিট ফ্রেজটা ব্যাকআপ রাখলে আমার হচ্ছে 0.2 হট দেবে। তো আমি এইটা ভিডিওতে শো করাতে পারবো না, তবে হচ্ছে আমি বলে দেবো কীভাবে করতে হয়। তো সিট ফ্রেজটা আপনার ফার্স্টে সিট ফ্রেজটা ব্যাকআপ নেবেন। তো সেটিংয়ে যাবেন, সিট ফ্রেজে ক্লিক করবেন, তাহলে আপনার সিট ফ্রেজ, এই যে সিট ফ্রেজ, এই সিট ফ্রেজে ক্লিক করবেন। এই সিট ফ্রেজে ক্লিক করবেন, তাইলে হচ্ছে আপনাদের সিট ফ্রেজটা শো করবে। তো সিট ফ্রেজটা কপি করে জাস্ট একটা নোটের ভিতরে রাখবেন। আচ্ছা, সিট ফ্রেজটা যখন নোটের ভিতরে রাখবেন, দেন হচ্ছে গিয়ে দেখবেন যে 12টা ওয়ার্ডের একটা সিট ফ্রেজ। তো এখানে দেখেন সিলেক্ট 3 ওয়ার্ড ফ্রম ইউর সিট ফ্রেজ, মানে আপনার সিট ফ্রেজের 3 নাম্বার ওয়ার্ডটা যেইটা হবে সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে, তাইলে হচ্ছে আপনি এইটা টাস্কটা কমপ্লিট করে ক্লেম করতে। তো আমার 3 নাম্বার যে ফ্রেজের যে 3 নাম্বার ওয়ার্ডটা, সেটা হচ্ছে বাল্ক। দেখেন আমার কারেক্ট হয়েছে, তো আমি এখন ক্লেম করতে পারবো। তো জাস্ট এই সিম্পল একটা টাস্ক, যেটার কারণে আপনি 0.2 হট পাবেন। তো এটা করে নেবেন অবশ্যই সবাই।
দেখেন আমার টাস্কটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি আবার হোমে যাব, যে আমি একটা রিলোড মেরে দেখবো যে ব্যালেন্সটা আসলে অ্যাড হয়েছে কি না। আমার মনে হয় এইভাবে করা ভালো, মানে সবগুলো টাস্ক একবারে করলে দেখা যায় যে মাঝে মধ্যে ব্যালেন্সে হট অ্যাডই হয় নাই, যে হচ্ছে অ্যাড হয়েছে। এখন আমি আমার কুইজের বাকি কুইজ যেগুলো আছে সেগুলো আমি আবার করব, কুইজের অ্যান্সারগুলো দেবো। এই যে কুইজ এগুলো আছে, Hi everyone. আচ্ছা এটার অ্যান্সারটা আমি কপি করে নিলাম, তারপরে আবার বটে যাব, এটা সাবমিট করে দেব, তারপরে সাবমিট। তো বাকি সবগুলা টাস্কে এইভাবে জাস্ট ভিডিওটা অন করে ওইখানে কুইজটা কী চাইছে কুইজের এইটা অনুযায়ী অ্যান্সারটা জাস্ট বসায় দিবেন, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। তবে এইটা মাস্ট মনে রাখবেন যে প্রত্যেকবার একটা করে হোম মিশন কমপ্লিট করার পরে হোমে আইসে একটা রিফ্রেশ মেরে দেখবেন যে আসলে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। যেমন আমার 0.52 আছে, এখন 6-এর উপরে যদি যায় তাহলে হচ্ছে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে, এই যেমন অ্যাড হয়ে গেল। তো এইভাবে সবগুলো করবেন। তো আমি এটা স্কিপ করতেছি, যেহেতু সব টাস্কগুলো একই, আমি হচ্ছে ভিডিওতে এটা স্কিপ করতেছি, বাকিগুলো আপনারা করে নিন, কারণ অনেক লেংথি ভিডিও হয়ে যাবে। আচ্ছা আর একটা বিষয় যেটা বলা হয় নাই, যদি আপনি বুঝতে না পারেন কোনটা হচ্ছে গিয়া কোন কুইজের অ্যান্সার কোনটা দিবেন, আমার যে নোটিস সেভ আছে সেই অনুযায়ী, তো আমি সেটাও ক্র্যাকডাউন করে দিতেছি। যেমন হচ্ছে দেখেন এখানে কি এই কুইজটা হচ্ছে 4 টাইপস অফ ব্লকচেইন সম্পর্কে, ঠিক আছে। তো ভিডিওটা ওপেন করবেন, আমার যে নোটের যে ইগুলো আছে সেখানে দেখেন এখানে 4 টাইপস অফ ব্লকচেইন নামের মানে কুইজটা কোথায় আছে। যেমন 1 নাম্বারে তো নাই, 2 নাম্বার বিগিনার গাইড এটাও নাই। তো দেখেন 6 নাম্বারে 4 টাইপস অফ ব্লকচেইন আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে কুইজ, ঠিক আছে। তো এইখান থেকে এইভাবে নিয়ে আমি হচ্ছে এটা পেস্টিতে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা পেস্ট করে নেবেন, সমস্যা নাই। আচ্ছা যে ওয়ার্ডটা এগুলো দিয়ে দিলাম। আচ্ছা দেখেন আমি হচ্ছে 3টা টাস্ক ছিল, 3টা টাস্ক একবারে কমপ্লিট করে নিয়েছি। যে 1.22 ছিল, এখানে 1.5 হওয়ার কথা। এই যে অ্যাড হয়ে গেছে 0.3। 3টা টাস্ক একবারে করছি, তো আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আমার হচ্ছে যে বেসিক কুইজ এটা হচ্ছে শেষ। এমন হচ্ছে টাস্কগুলো করবো। তো বেসের টাস্ক করার জন্য আপনাকে ফার্স্টে হচ্ছে ইটিএস ডিপোজিট করতে হবে। তো আপনারা ইটিএস ডিপোজিট করবেন কীভাবে, তো এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে এই যে দেখেন ইভিএম আছে না, এই ইভিএম এর অ্যাড্রেসটা আমরা কপি করব, ঠিক আছে। ইভিএম এর অ্যাড্রেস কপি করা শেষ হচ্ছে, আমরা এই অ্যাড্রেসে ইটিএইচ সেন্ড করব। তো আপনার যে ওয়ালেটে ইটিএইচ আছে সেই ওয়ালেট অ্যাড্রেস থেকে ইটিএইচ সেন্ড করব। এই টাস্কগুলো করতে পরিমাণ সব লাগতে পারে, তবে হচ্ছে গিয়ে আপনাদের খরচ হবে 20 সেন্টের মতো। আমি করছি তো হচ্ছে ট্রাই করে হিসেব করছি যে কীরকম লাগে। তো ফার্স্টে হচ্ছে ইউএসডিসি, হ্যাঁ ইথিরিয়ামের ইউএসডিসি লাগবে এই টাস্কটা করার জন্য। তো আমি হচ্ছে ফার্স্টে ইউএসডিসি সেন্ড করি, যেহেতু ইউএসডিসি যদি পরে সেন্ড করি, মানে পরে সেন্ড করতে যাই, পরে আগে ইটিএইচ সেন্ড করলে তো পরে ফি পাবো না, তো আগে আমি ইটিএইচ সেন্ড করি। তো ইথিরিয়ামের টাস্কটা করতে মানে বেস চেনের যে টাস্কগুলো আছে এগুলো করতে হচ্ছে আপনার 3টা জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে ইথিরিয়ামের ইউএসডিসি, দেন হচ্ছে লাগবে একটা যে কোনো একটা টোকেন, ইথিরিয়ামের যে কোনো একটা টোকেন হইলেই হয়। আমরা বেসে অনেক মিম কয়েন পাই, ওগুলো থেকে যে কোনো একটা মিম টোকেন হইলেই হবে। আর হচ্ছে গিয়ে ইথিরিয়াম, তো বেসিক ইথিরিয়াম আমার কাছে হচ্ছে টোকেন আছে এমনিতে, আমি টোকেনও সেন্ড করে নিব এখনই। লাস্টে হচ্ছে আমি ইথিরিয়াম সেন্ড করব। তো বেজের একটা টোকেনও সেন্ড করতে হবে। তো আমি আমার ওয়ালেটে চলে আসছি, আমার ওয়ালেট থেকে জাস্ট একটা টোকেন সেন্ড করব। আপনার ওরা কোনো অ্যামাউন্ট দেওয়া না যে এই অ্যামাউন্টের টোকেন সেন্ড করতে, জাস্ট কোনো একটা স্ক্যাম টোকেন বা যে কোনো ধরনের একটা টোকেন হোল্ড করলেই হবে, ঠিক আছে। তো আমি টোকেনও সেন্ড করে ফেলছি। এখন লাস্ট হচ্ছে আমি এখন ইটিএইচটা ট্রান্সফার করে নেব।
মোটামুটি বেসের যা যা লাগে আমরা সব ট্রান্সফার করে নিতেছি। বেসের 3টা টাস্ক হয়, একটা হচ্ছে 3টা না সরি 4টা টাস্ক হয়, একটা ইটিএইচ হোল্ডের, একটা ব্রিজের, একটা টোকেন হোল্ডের, 3টা টোকেন হোল্ডের, আর একটা হচ্ছে সোয়াপের। আচ্ছা আমাদের ইটিএইচ ট্রান্সফার হয়ে গেছে, তো আমরা ওই বটে যাব এখন। এই যে যেটাতে আমরা কাজ করতেছিলাম বটে চলে আসলাম। তো রিফ্রেশ মারলাম, দেখি ব্যালেন্সগুলো অ্যাড হবে। রিফ্রেশ মার দেখি আর শোই করতেছে ব্যালেন্স। তো রিফ্রেশ মারি, এই যে আমার সব ব্যালেন্সগুলো। আর ওই যে যে টোকেনটা আমরা সেন্ড করলাম ডিগেন, ওইটা আমি শো করাবো। এই যে এটা অন করে দিলাম, তাইলেই শো করবে। রিফ্রেশ মারি, আচ্ছা শো, এই যে শো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বেসের টাস্কগুলো করব। এই যে বেস মানে ক্লিক করলাম, ফার্স্টে হচ্ছে ডিপোজিটের টাস্ক। আপনার ডিপোজিটের টাস্ক করার জন্য 0.001 ইটিএইচ লাগবে, তো এই অ্যামাউন্টটা নেবেন। অবশ্যই চেষ্টা করবেন এই অ্যামাউন্টের একটু বেশি ইটিএইচ আনার জন্য, ঠিক আছে, যাতে করে আপনার এই যে যে টাস্কগুলো করবেন এইখানে হচ্ছে ফি যায় অল্প 5-10 সেন্টের মতো ফি যায়, তো এই ফিগুলো যাতে স্পেন্ড করার পরেও আপনার ইটিএইচ থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমার দেখেন এটা হয়ে গেছে, দেখি আমার ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ আমার ব্যালেন্সও অ্যাড হয়ে গেছে। তো পরের টাস্কটা কি আছে আমরা দেখি। আচ্ছা পরের টাস্ক আছে একটা ব্রিজ করতে হবে, একটা না সরি 2টা ব্রিজ করতে হবে। তো আমরা ব্রিজ করে নিই, ঠিক আছে। এই যে ব্রিজে ক্লিক করবো আমরা, ব্রিজ এইখানে ক্লিক করে ব্রিজ করতে হবে আমাদের। তো ব্রিজ, তো ফার্স্টে আমরা যেহেতু বেসে আমাদের ইটিএইচ আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে করব কি বেস থেকে নেয়ার নেব। আমাদের সিলেক্টেড সোর্স হবে বেস আর ডেস্টিনেশন চেইন হবে নেয়ার। তো এখান থেকে হচ্ছে আমাদের মিনিমাম সোয়াপ করা যায় হচ্ছে 0.00044 এই অ্যামাউন্টটা সোয়াপ করা যায় মিনিমাম। তো আমরা এই অ্যামাউন্টটাই করবো, মানে $1.10 মতো মিনিমাম সোয়াপ করা যায়। তো আমরা বেশি সোয়াপ এই অ্যামাউন্টটাই ব্রিজ করব, বেস থেকে নেয়ারে নেব, দেন হচ্ছে আবার নেয়ার থেকে বেসে নেব। আচ্ছা ব্রিজগুলো হইতে একটু সময় লাগে, তবে অবশ্যই ধৈর্য ধরে রাখবেন। আমি হইতেছে গিয়া ভিডিওটা পজ করে নিচ্ছি, তাই হয়তো বা সময় এখানে কম দেখাচ্ছে। আচ্ছা এখন বেস থেকে নেয়ার হয়ে গেছে, এখন নেয়ার থেকে বেস, এই দেখেন উপরে নেয়ার টু বেস অটো রয়েছে এখানে। তো এটা আমি জাস্ট ম্যাক্সে ক্লিক করে সোয়াপ করে নেব, সোয়াপ বলতে ব্রিজ করে নেব। 2বার ব্রিজ করতে হবে, একবার বেস থেকে নেয়ার আর একবার নেয়ার থেকে বেস। আচ্ছা আমাদের ব্রিজ হয়ে গেছে, তো এরপরে টাস্কটা হচ্ছে সোয়াপের টাস্ক। তো আমি এই টাস্কটা একবারই কমপ্লিট করে নিতেছি, যাতে করে হচ্ছে গিয়ে আমার পরবর্তীতে আবার ওইখানে আমি ব্রিজের টাস্কটা ক্লেম করতে পারবো এখন ওই টাস্ক সেন্টারে গেলে। তো একবারে যেহেতু করতে চাইতেছি সেক্ষেত্রে আমি একবারে এখন সোয়াপ করে নেব, যাতে বারে বারে আবার এইখানে এসে করতে না হয়। তো একবারে সোয়াপ করে আমরা ওইখানে যাব। তো আমি 20 সেন্ট পরিমাণে হচ্ছে গিয়ে ইটিএইচ টু ইউএসডিসি সলভ করবো। আপনার চাইলে 10 সেন্টও সলভ করে দেবেন, এখানে সুবিধা হচ্ছে 5 সেন্টও সলভ করা যায়। তো ইচ্ছা আপনি যে কোনো অ্যামাউন্ট সলভ করতে পারবেন, এইখানে কোনো প্রবলেম হবে না সোয়াপ নিয়ে। আচ্ছা আমাদের সোয়াপ আর ব্রিজ দুইটাই হয়ে গেছে, এখন জাস্ট আমরা টাস্ক সেন্টারে যাই ওই দুইটা ক্লেম করব। আমরা টাস্ক সেন্টারে যাই যেখানে বেসের টাস্কগুলো আছে, এই যে বেসের টাস্কগুলো। আচ্ছা আমি তার আগে একটা রিফ্রেশ মারতে হইব এইখানে, যেহেতু 2টা টাস্ক কমপ্লিট করছে একটা রিফ্রেশ মারে নেবো এখানে, যাতে কোনো প্রবলেম না করে। ঠিক আছে রিফ্রেশ মেরে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে যেহেতু ক্লেম করব, এই যে বেস সেট তো 0.5 হট পাবো ব্রিজের জন্য। ব্রিজ যেহেতু করে ফেলছি এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এই যে 0.5 হট দিয়ে দিল। আমরা হচ্ছে তারপরে এই যে সোয়াপের যে টাস্কটা মেক $5 সোয়াপ অন বেস, এইখানে $5 লেখা থাকলেও
জাস্ট যে কোনো একটা অ্যামাউন্ট সলভ করলেই হয়ে যায়, এটা হচ্ছে হ্যাক। আচ্ছা, আমরা একটা হটও পেয়ে গেলাম, তাহলে আমাদের 1.5টা হট অ্যাড হওয়ার কথা। আমরা হোমে যাই, রিফ্রেশ মেরে দেখি আমাদের 1.5টা হট অ্যাড হয়েছে কি না। আসলে বেটার হয় প্রত্যেকটা টাস্ক করার পরে একবার করে রিফ্রেশ মারবেন, কারণ মাঝে মধ্যে এরা হচ্ছে কি হট দেয় না, টাস্ক কমপ্লিট করার পরে হট দেয় না, ঝামেলার বিষয়টা। আচ্ছা, তারপরে যে হোল্ড 3 টোকেন, আমরা প্রথমে কিন্তু 3টা টোকেন বেসে অ্যাড করছি। ফার্স্টে হচ্ছে একটা ইথিরিয়াম, দেন হচ্ছে গিয়া ইউএসডিসি, আর পরে হচ্ছে যে আমি ডেগেন যে সেন্ড করলাম ওটা একটা টোকেন। তো 3টা টোকেন আমরা ফার্স্টেই হোল্ড করছি, এখন জাস্ট এখানে ক্লিক করে ক্লেম হট দেবো, দেন আমাদের টাস্কটা হয়ে যাবে। আচ্ছা, এই টাস্কটাও আমাদের হয়ে গেছে। এখন দেখি আমাদের অ্যাড হইল কি না। আসলেই লোড দিই। হ্যাঁ, আমাদের ব্যালেন্সও অ্যাড হয়ে গেছে। তো লাস্ট আরেকটা টাস্ক আছে যেটার জন্য 0.8 দেবে। এই যে এইটা ট্রান্সফার করতে হবে টোকেন, এই যে ট্রান্সফার টোকেন অন বেস। তো এইটা করার জন্য আমাদের এই যে ডেগেন টোকেনটা আছে, এটা হচ্ছে আমরা অন্য একটা ওয়ালেটে ট্রান্সফার করব, ঠিক আছে? আচ্ছা, আপনি যে কোনো ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন, এটা প্রবলেম না। যেহেতু আমি আরও একটা ওয়ালেটে টাস্কগুলো করবো, সবগুলো টাস্ক, সেহেতু আমি আমার অন্য একটা হট ওয়ালেটে নিয়ে যাইতেছি। পারবে, চেষ্টা করবেন যাতে হচ্ছে গিয়ে 5 থেকে 10টা অ্যাকাউন্টে করে রাখার। সিম্পল হিসাব, 10টা অ্যাকাউন্টে করলে আপনি 10টা অ্যাকাউন্টে করলে আপনি কত, যদি প্রতি অ্যাকাউন্টে যদি $50 করে পান, 10টা অ্যাকাউন্টে করলে $600 পাবেন। দ্যাট মিনস 70,000 থেকে 80,000 টাকা। ইটস জাস্ট অ্যান স্পেকুলেশন। তবু হচ্ছে প্রাইস যদি এরকম প্রাইসও যদি না হয়, অ্যাটলিস্ট এক পার হটের প্রাইসটা হবে হচ্ছে আপনার $1.5 থেকে $2 তো প্রাইস হবেই। দ্যাট মিনস আপনার হচ্ছে যদি 60-70,000 টাকাও না পান, মিনিমাম 30,000 টাকা অবশ্যই পাবেন। আচ্ছা, এই যে আমার এটা ট্রান্সফার হয়ে গেছে, দ্যাট মিনস আমার বেসের টাস্কও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট ক্লেম করি। আচ্ছা, আমার সবগুলো টাস্কই তাহলে কমপ্লিট হয়ে গেছে বেসের। দেখি আমার ব্যালেন্স নেই। এই যে আমার ব্যালেন্সও অ্যাড হয়ে গেছে। এখন আমাদের বেসের টাস্ক শেষ। আমরা করব হচ্ছে এই যে বিএনবি যে টাস্কটা। আচ্ছা, বিএনবিতে একটা নতুন টাস্ক অ্যাড হয়েছে দেখতেছি, এই যে হোয়াইট লিস্টে অ্যাড হওয়ার একটা টাস্ক আসছে। দেখি আমরা এই টাস্কটা করি, জয়েন হোয়াইট লিস্ট। তো টেলিগ্রামে জয়েন দেই, জয়েন মিউট হট ওয়ালেট। আচ্ছা, এটা কমপ্লিট হচ্ছে। ভেরিফাই অ্যান্ড জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করি আমরা। স্টার্ট করতে বলতেছে বটটা। সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, আমার মনে হয় হয়ে গেছে। লোড মারি একটা, প্রবলেম করতেছে হয়তো বটে। আচ্ছা, দেখেন আমাদের এই যে হয়ে গেছে, জয়েন হওয়া কমপ্লিট। হ্যাঁ, টুইটারের টাস্কটা করিনি, তাও কমপ্লিট দেখা যাচ্ছে। সেটাই ভালো কথা আমাদের জন্য, যেহেতু হয়ে গেছে। আমার জয়েন করছি হোয়াইট লিস্টে, তাহলে হচ্ছে আমরা এখন টাস্ক করে এটা কমপ্লিট করতে পারবো, এই যে ক্লেম করতে পারবো, যেহেতু জয়েন করছি আমরা। তাহলে তো ভালোই হলো, যেহেতু আরও একটা টাস্ক অ্যাড হইলো। আপনাদের প্রায় 14টা করে হট পাওয়া যাবেন। যেই হট মাইনিং করবো এত কঠিন ছিল, এক মাসে দেখা যাইতো 10টা হট মাইনিং করা যেত, খুবই হার্ড ফার্স্টের দিকে। এখন শুরুর দিকেই হচ্ছে আপনার 14টা হট শুরুর দিকেই সব মিশন কমপ্লিট করে নেওয়া যায়। ইজন্ট ইট গ্রেট? আচ্ছা, এইটাও শেষ আমাদের, মানে এইটা শেষ বলতে ফার্স্টের এইটা শেষ। তারপরে এই যে ফলো দেখছি, আচ্ছা ফলো করতে বলছে। জাস্ট টুইটারে যাবেন, যদি মাল্টিপল করেন, জাস্ট একটা টুইটার দিয়ে ফলো দেবেন, আর এত কিছু দরকার নাই। আপনি জাস্ট ব্যাক করবেন, ব্যাক করে হচ্ছে ক্লেম করবেন, ওরা দিয়ে দিবে। আচ্ছা, এটাও ক্লেম হয়ে গেছে। তো আমরা বাকি যে মিশনগুলো আছে সেগুলো দেখি কী আছে। তো এখানে আপনার বিএনবি ডিপোজিট করতে হবে। বিএনবি অবশ্যই 0.001 বিএনবি অথবা 0.001-এর প্লাস করবেন, যেহেতু এখানে টাস্কগুলো করতে ফি চাইবে। আর 3টা টোকেন হোল্ড করবেন। 3টা টোকেনের মধ্যে বিএনবি থাকবে, তারপরে ইউএসডিটি থাকবে একটা বিএনবি চেইনের, আর হচ্ছে কি আপনার যে কোনো একটা মিম কয়েন।
এই হটবটে ঢুকিয়ে রাখবেন। তো আমি হচ্ছে বিএনবি ফার্স্টে ডিপোজিট করি। আচ্ছা ফার্স্টে বিএনবি বলতে ফার্স্টে হচ্ছে আমি ফার্স্টে ইউএসডিটি বিএনবি ডিপোজিট করি, দেন হচ্ছে কি আমার অন্য একটা ওয়ালেট থেকে টোকেন ডিপোজিট করব। তো এখানে দেখেন আমার ইউএসডিটি আছে বিএনবি চেইনের, তো ইউএসডিটি আমি ট্রান্সফার করে দেবো। আমাদের ইউএসডিটি ট্রান্সফার হয়ে গেছে, এখন আমরা বিএনবি ট্রান্সফার করব। আচ্ছা আমাদের বিএনবি সম্ভবত কম আছে, এখানে 0.0009 আছে। আমাদের হচ্ছে গিয়ে বিএনবি আনতে হবে অন্য একটা ওয়ালেট থেকে। এখানে যতটুকু আছে ততটুকু আমরা আগে ট্রান্সফার করে নেব। আচ্ছা আমাদের বিএনবি ট্রান্সফার করার ডান, ঠিক আছে। তো আমাদের একটা টোকেনও লাগবে, সেই টোকেনটা হচ্ছে আমরা দেখি এখন ট্রান্সফার করব অন্য একটা ওয়ালেট থেকে। আচ্ছা একটা টোকেন, জাস্ট একটা টোকেন, তো ওটা ম্যাটার করে না আপনি কত অ্যামাউন্ট ট্রান্সফার করতেছেন, জাস্ট ট্রান্সফার করবেন। আচ্ছা আমাদের টোকেনও ট্রান্সফার করা হয়ে গেছে। তো ওইখানে কিছু পরিমাণে বিএনবি আমাদের শর্ট ছিল, তো ওই বিএনবিটা আমরা হচ্ছে এখান থেকে সেন্ড করে দিয়ে দিই, ঠিক আছে, যাতে করে বিএনবির ঘাটতিটা না হয়। আমাদের শুধু ফিটা বেশি লাগে, এই বিএনবির টাস্কটা করতেই একটু ফি যা বেশি লাগে, তাছাড়া অন্য অন্য টাস্কগুলো করতে ফি, যেমন বেসের টা কমপ্লিট করতে 5 সেন্টের মতো ফি লাগে 4টা টাস্ক কমপ্লিট করতে। সেম হচ্ছে গিয়া টনের যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করতে ওই রকমই ফি লাগে, বেশি একটা ফি লাগে না। শুধু আমাদের এই বিন চেইনের এটা করতে একটু ফিটা লাগবে 20 সেন্টের মতো হয়তো, বা এইটা করতেই যা ফি লাগে। তবে আপনি 30 টাকা দিয়ে যদি 300 টাকা পাইতে পারেন আর কিছু সময়ের মাধ্যমে, তাহলে আমি মনে করি যে ইটস ওয়ার্থ ইট, বুঝছেন, এটা করা যায়। তো আমরা যে টোকেনটা ট্রান্সফার করলাম সেই টোকেনটা শো করাবো। টোকেন যদি না পান অবশ্যই কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেনটা শো করাবেন, অথবা যদি আপনাদের কাছে এই টোকেনটা না থাকে জাস্ট বাই করে নিতে পারেন। রিফ্রেশ মারবো আমি ফার্স্টে বাই করছিলাম, তো বাই করে জাস্ট একটা ওয়ালেট থেকে এখন সবগুলো ওয়ালেটে ট্রান্সফার করে টাস্কগুলো করি। আচ্ছা এই যে আমাদের টোকেনটা শো করে ফেলছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট। আচ্ছা আমাদের ফার্স্টে হচ্ছে ডিপোজিট বিএনবি, যেটা আমরা ডিপোজিট করে ফেলছি, জাস্ট ক্লিক। 0.5 ওয়ার্ডের মিশন কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখি অ্যাড হয়েছে কিনা। এই যেটা বলতেছিলাম, সবসময় ব্যালেন্স অ্যাড হয় না। এই যে আমার এখানে 6.89 ছিল, 0.5 অ্যাড হওয়ার কথা, কিন্তু অ্যাড হয় নাই। ব্যাড লাক, মাঝে মধ্যে অ্যাড হয় না। আমি জানি না ওদের এটা কিসের বাগ, তবে অ্যাড হয় না মানে হয়ই না। সে 2 হটের টাস্কটা কমপ্লিট করলাম, দেখি এখন 2 হট অ্যাড হয় কিনা। এইভাবে অ্যাড না হলে খুব খারাপ লাগে, লস হয়ে যায়। যে টাস্কগুলো করতেছি ফি দিয়ে, কিন্তু টোকেন অ্যাড হয় না। এইটা অ্যাড হয়েছে। আচ্ছা এখানে একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আমি বলে দিতেছি। এই যে $5 প্লাস সপ না, তো $5 প্লাস সপ করলে আমাদের অনেক ফি যায়, একটা ভালো পরিমাণে একটা ফি যায়। তো আমরা এই ফিটা কীভাবে অ্যাভয়েড করবো, ফিটা অ্যাভয়েড করার একটা টেকনিক আছে। তো আমরা হচ্ছে একটা ফ্রেশ ওয়ালেট নেব, যে ওয়ালেটে হচ্ছে বা আমরা পরবর্তীতে টাস্কগুলো করতে চাইতেছি সেই ওয়ালেটটাতে যাব।
ওয়ালেটটাতে যাই আমরা হচ্ছে ওয়ালেটের যে ইভিএম অ্যাড্রেস সেটা কপি করব। তারপরে ব্যাক করব আবার ওয়ালেটে। এটা কমপ্লিট করা যায় খুব সহজেই। আমাদের এই যে এই টোকেনটা আছে না, এটা জাস্ট আমরা সেন্ড করব। সেন্ড করলেই হচ্ছে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি। দেখা যাচ্ছে যে আমাদের টোকেন ট্রান্সফার এমনিও করা লাগবে, যেহেতু আমরা অন্য ওয়ালেটে টাস্কগুলো করব, সেহেতু আমরা এখান থেকে জাস্ট ট্রান্সফার করে দিতেছি, আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাইতেছে। আচ্ছা, আমাদের ট্রান্সফার শেষ। একটা রিলোড মারবো আমরা, দেন হচ্ছে গিয়ে ক্লেম করব। আচ্ছা, এখানে তো একটা হট পাওয়ার কথা, আমরা দেখি কপালে কি আছে। 0.5 হট তো পাইলামই না। আচ্ছা, আমাদের দিয়ে দিছে, দেখি এখন অ্যাড হয়েছে কি না, আল্লাহ ভরসা। আচ্ছা, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে টনের টাচটা করব। তো ফার্স্টে হচ্ছে এই যে একটা ভিডিও, ওই যে আগে কুইজের মতো জাস্ট একটা ভিডিও, এইটার পাস হচ্ছে এইটা, তো জাস্ট পাস দিয়ে সাবমিট, দেন গো। আচ্ছা, হয়ে গেছে আমাদের এটা টাস্ক। অ্যাড হয়েছে কিনা একটু চেক করে আসি। হ্যাঁ, অ্যাড হয়েছে। তারপরে এই যে টন ডিপোজিট করতে হবে আমাদের। তো আমরা টনের যে অ্যাড্রেস আছে, এই যে এটা হচ্ছে টনের অ্যাড্রেস, এই যে এইটা হচ্ছে টনের অ্যাড্রেস। তো এটা আমরা কপি করব। কপি করলাম। এখন আমার যে ওয়ালেটে টন আছে সেখান থেকে হচ্ছে আমি টনটা ট্রান্সফার করব। ওরা বলছে 0.3 টন ট্রান্সফার করতে, দেখি তারপরেও আমার যায় কি না। 0.3 একটু কম আছে আমার, দুইটা টাস্ক কমপ্লিট করছিলাম ওয়ালেটে, এর জন্য কমে গেছে। ট্রান্সফার করে দিলাম। আচ্ছা, টন আমার ট্রান্সফার হয়ে গেছে। এখন একটু অপেক্ষার পালা। টন ব্লকচেন একটু স্লো, যাইতে একটু সময় লাগে, তারপরে দেখি আসার কথা। আচ্ছা, আমাদের টন ডিপোজিট হয়ে গেছে। এই যে এখন দেখি আমাদের মিশনটা কমপ্লিট হয় কি না। ক্লেম হটে ক্লিক করলাম, আমাদের 0.3 টনের কম আছে, তারপরে দেখি ক্লেম হয় কিনা। ক্লেম না হলে অন্য একটা ওয়ালেট থেকে টন অল্প কিছু আনা যাবে, সমস্যা নেই। ওয়াও, আমাদের কমপ্লিট হয়ে গেল ডিপোজিটের টাস্কটা। দেখি অ্যাড হইল কিনা। এই যে অ্যাডও হয়ে গেছে। এখন এই যে লাস্টের যে টাস্কটা আছে, 3টা ডিঅ্যাপসে কানেক্ট করতে হবে। এটা একটু কঠিন, আমার মনে হয় যে সব কঠিন না, করতে পারলে সবই সহজ, কঠিন বলতে কিছু নাই। 3টা ডিঅ্যাপস আমরা অ্যাড করবো। এটা অ্যাড করার জন্য এই যে ডগসের বট আছে, তো ফার্স্টে আমরা ডগসের বটে যাব। তো আমি বটের লিঙ্ক দিয়ে দিব যদি কারো কাছে না থাকে। তো এই যে কানেক্ট আছে না, এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, তারপরে হট ওয়ালেট ক্লিক করব। অ্যাপ্রুভ, কানেক্ট হয়ে গেছে। আমাদের একটা ডিএপস কানেক্ট করা শেষ। এখন আরেকটা ডিএপস কানেক্ট করব। আচ্ছা, আমরা ইয়েস কয়েন এইটা ডিএপসে কানেক্ট করব। আচ্ছা, আমরা হচ্ছে ইয়েস কয়েনের বটে যাব। বটের লিঙ্ক আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তারপরে বটটা ওপেন করে এর ডিএপসটা কানেক্ট করব। এই যে মাইতে ক্লিক করে কানেক্ট টু টন ওয়ালেট, ভি ওয়াল ওয়ালেট, হট,
অ্যাপ্রুভ কানেক্ট। হ্যাঁ, আমাদের কানেক্ট শেষ, আমাদের এইটাও শেষ হয়ে গেল। এখন আমরা আরেকটা ওয়ালেট কানেক্ট করবো, সেটা হচ্ছে ব্লামের যে ওয়ালেট, ব্লামে আমরা বটে যাব, বটে গিয়ে দেন হচ্ছে কানেক্ট করবো। সব ব্লামে আসছি, ওয়ালেটে যাব, কানেক্ট ওয়ালেট, ভিউ ওয়াল, দেন হট। অ্যাপ্রুভ কানেক্ট। তো আমাদের তিনটাতে কানেক্ট করা শেষ। হ্যাঁ, আমরা হচ্ছে এখন জাস্ট হট ওয়ালেটে গিয়ে একটা রিফ্রেশ মেরে হট ওয়ালেটটা ক্লোজ করে আবার যাইতেছে। ওই যে টনের টাচটা, লাস্টের টাচকে একটা হট দেওয়ার কথা দেখে। আচ্ছা, হয়ে গেছে। রিলোড মেবি। এই যে আমাদের একটা হট অ্যাড হয়ে গেছে। তো আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট। তো এইভাবে হচ্ছে সবগুলো টাস্ক আমরা কমপ্লিট করলে দেখা যাচ্ছে আধা ঘন্টায় 13টা হট আমরা ক্লেম করে নিতে পারতেছি। তো আপনি চাইলে হচ্ছে পরে এইগুলা দিয়ে আপগ্রেড করে প্রতিদিন মাইনিংও করতে পারেন, অথবা এইভাবেই ফালায় রাখতে পারেন ইচ্ছা। তবে আমি সাজেস্ট করবো যে অল্প কিছু আপগ্রেডে ক্লিক করে যে কিছু প্রতিদিন ক্লেম করে, যাতে হচ্ছে থেকে বট না ধরে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। 32 মিনিটের ভিডিও হয়ে গেছে। অবশ্যই ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।